বাংলাদেশে স্ত্রী স্বামীরে দেখতে পারে না, স্বামী স্ত্রী দেখতে পারে না, একটু কিছু গেলে ওই ফকিন্নের বেটি পিটন শুরু, কথা কয় না। যদি একটু ভাতত লবণ কম হয়, যদি একটু বেশি হয়, লবণ কিনি নাই পিটন শুরু করে দেয়, কথা কয় না কেন? স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, ভালো আচরণ করবেন, কারণ স্বামীর সব গোপন খবর কার কাছে? কথা বলেন, কার কাছে? মাঝে মধ্যে ভালোবাসবেন, ওই পরের বেটি আই লাভ ইউ করেন না, মাঝে মধ্যে কাছে ডাকালে ডাক দেখেন, মনের মা আমি তো খুব ভালোবাসি, আই লাভ ইউ, কথা কয় না কেন? দাম্পত্য জীবনের সুখের দরকার আছে না? অথবা আশেপাশে বাজারে যখন যান আপনারা খাওয়ার জন্য, একটা ফোন দিবেন, যান আমি ডিম খাইতেছি, তুমি কি খাইবে, একটা কি লইতাম? যদি 2-3 দিন নেন, এই মহিলারা যখন 4-5 জন এক জায়গায় বসে দেখবেন এদের একটা মিনি সংসদ লাগায়। যদি 2-3 দিন ফোন দেন, বাজারে যায়, যান আমি ডিম খাইতেছি, তোমার জন্য কি লইতাম, দেখবেন ওই 4-5 জন এক জায়গায় হওয়ার পর ডাক দেখে, তুই জানোস না রে সখী, আমার কুল যে আমারে দা ভালোবাসে রে, এই বদরগঞ্জ পদাগঞ্জ গেলে আমারে ফোন না দিয়ে কিছু খাই না, আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ, কথা কয় না কেন? যারা বলেন ঠিক কি না? কারণ স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকার দরকার আছে না? যারা বলেন আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসের ভিতরে বলেন, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। আর যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত। বর্তমান আমার বহির্বিশ্বের জমিনে মা বাবা সন্তানের সবকিছু মেনে নিতে রাজি, কিন্তু সন্তান মা বাবা মেনে নিতে রাজি, কথা কয় রাজি নাই। দেখবেন আমাদের সমাজের ভিতরে অনেক যুবক আছে, দেখবেন নতুন নতুন বিয়া করার পরে মা ও বাপের খবর নেয় না, কথা কয় না কেন? দেখবেন যেটা উঠবোর্ডে ওই গ্রুপের লোক, কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন নিজের মা বাবা ঘরের মধ্যে অসুস্থ, কোনোদিন সালাম দেয় না, কোনোদিন ভাত খাওয়ায় না, দেখবেন ওই যে বিয়া করছে মগির বাপ ডাক দেখো, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম, যারা আসতে কয় কথা কন, হাই হাই রে, সকালবেলা একবার, দুপুরে একবার, রাত্রে একবার, 12টার দিকে একবার ডাক দেখো, আব্বা আসসালামু আলাইকুম, আপনি কি খেয়েছেন? আম্মা আসসালামু আলাইকুম, আপনি কি খেয়েছেন? কথা কয় না। আর বৃদ্ধ মার বাবা ওই বাহিরে ঘরের ভিতরে পড়ে আছে, একটা বার কয়ও না যে আব্বা তুমি কি কিছু খাইছো, আব্বা তোমার জ্বর, ওষুধ কি আইনা দিতাম, মার বাপরে কয় না, কথা কয় না কে? যুবক, তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু তুমি তোমার শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা বাবার খেদমত করো, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, কথা বলেন যায় না? বলেন তো দেখি, সার দেওয়ার দরকার ধানের জমিত, এখন যদি কেউ যদি ঘাসের জমি সার দিয়ে ডাক দিয়ে কয়, আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, ধান দেন, কথা কোন ধান কি হবে? জোরে কোন হবে? এদের মৌসুমী আমের সিজন আসতেছে, এই বদরগঞ্জের আমের নাম কি? কথা কয় নাকি? কি আম? হাড়িভাঙ্গা আমের কিন্তু স্বাদ আছে, কথা কয় নাকি? স্বাদ আছে আমার বাইরে, আমি কিন্তু হাড়িভাঙ্গা আম খাই, প্রচুর খাই, আমার ভালো লাগে, রংপুর থেকে পাঠায় দেয়, অনেকে পাঠায় দেয়, হুজুর আপনি না হাড়িভাঙ্গা পছন্দ করেন, পাঠায় দিলাম, খাওয়াই তো হুজুরেরও তো খাইব, কে খাইব, কথা কয় নাকি? আমার ভাইরা, তো যে কথা বলতেছিলাম, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বাড়ি যখন পাবে ভাব, ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা মহিলা বাচ্চার আওয়াজি কে যেন ডাক দিয়ে কই মাগো, আজ থেকে কারে আমি আব্বা কয়া ডাকমো, কি আমারে আদর করবে, কি আমারে জড়ায় ধরবে গো মা, ও মা আজ থেকে কে আমারে আম্মু কয়া ডাকবে? এই সন্তানের কথা শুনিয়া এই যুবক সন্তান হাউমা করে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কাঁদতেছো, তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর
ওই যে ঘরের ভিতরে আমার বোন কান্দে, আমার মনে হয় আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আজ থেকে কে আমার আদর করবে, কে আমারে ভালোবাসবে, কে আমার ইচ্ছাগুলি পূরণ করবে। আরে বন্ধু আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক, তিনি। একটু কথা বলেন ঠিক কিনা? হাইরে তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায়াছে রে মন। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললে কি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? একটু আওয়াজ করে আমার সঙ্গে বলেন, হাইরে যার সাথে মোর বান্দায়াছে রে, বলেন না, যার সাথে মোর। এই মুসলমান বলেন তো দেখি, আপনার আমার মন কার সাথে বাঁধা? জোরে বলেন কার সাথে বাঁধা? এইটা প্রকাশ করলে কি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায়াছে রে মন, হাইরে যার সাথে মোর। এ বলেন না, দেখেন না কে বলে না, একটু বলেন না, যার সাথে মোর বান্দায়াছে রে মন, হাইরে যার সাথে মোর। আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন? বাদান আমি কিন্তু অল্প সময় হাত ঢুকাইতে পারি না, আমার একটু সময় বেশি লাগে, দিবেন তো? যে সমস্ত বারে ইউটিউব ইন্টারনেটে আমার ওয়াজ শুনেন, তারা কিন্তু জানেন আমি কিন্তু ফাঁকি দেওয়া লোক না। একটু সময় দেন, দেখবেন যত সময় যাবে আল্লাহ তাআলা দিতেই থাকবে। কারণ আমি আসতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আল্লাহ কি ওয়াজ করতাম, কি ওয়াজ করতাম। মাইক যখন পাইছি, আল্লাহ খালি দিতেই আছে, দিতেই আছে। আপনারা কি শুনবেন? শুনবেন না চলে যাবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাই একটু সাউন্ড বাড়াতো ভাই। কোন দিকে কোনো নজর নেই, দিল নরম করে দিবেন। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ও বাবা, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক, তিনি। ওগো বাবা, তোমার মারে যে বলো না, তোমার বাবার লাশটা একটু বাইর করে দি। আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু ধুত করব, আমরা কাফনের কাপড় দিয়ে জানাজা করব। ও ভাইয়া, এই রংপুরবাসী, আমি তো তোমাদেরকে অন্তর থেকে ভালোবাসি। এই বদাগঞ্জবাসী, আপনারা তো আমার কলিজার ফাঁসি। বাজান রে, কোনো দিকে কোনো নজর নাই। এইবারে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী ওই মৃত ব্যক্তির লাশটাকে দত করছে। দত করার পর কাপনের ভিতরে উঠাইছে। কাপনের ভিতরে উঠানোর পর জানাজায় দাঁড়ায় গেছে। হযরত আবু বকর ইমামতি করতেছে। ভাই গো, এইদিকে হযরত আবু বকর ইমামতি করতে যাইয়া তিনবার ভুল করে ফেলেছে। পিছন থেকে আর একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন তিনবার নামাজের নিয়ত ছাড়লেন গো? হুজুর বলেন না। হুজুর ডাক দিয়ে কই, বাইরি কি কইম দুঃখের কথা। আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলে যখন হাত উঠাইছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক পায়ের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করে। আমি এই বই আমি নামাজ ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির ঠিক কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই নামাজ ছেড়ে দিয়েছি। তৃতীয়বার আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই নামাজ ছেড়ে দিয়েছি। ভাই গো,
একজন সাহাবী ভদ্রতার সহিত ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমি এই কাপনের কাপড়টা খুলব। ও হুজুর আমরা এই কাপনের কাপড়টা চেক করব। আমার বাইনারি এরপরে 2 থেকে 3 জন সাহাবী মিলিয়া ওই কাপনের কাপড়টা যখন চেক করেছে, বন্ধু ওই কাপনের ভিতর থেকে বিশাল বড় একটা সর্প আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। এরে বদরগঞ্জবাসী, এই দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নাই, এমন কোন কন্যা নাই, এমন কোন ছেলে নাই, মা মারা গেছি, বাপ মারা গেছে, মা বাবার লাশের উপরে এমন করে সাপ দাঁড়ায় আছে, কোন সন্তান সহ্য করতে পারবে না। এইবারে আলো হযরত আবু বকর আস্তে আস্তে যাইয়া ওই সর্পকে ডাক দেখায়, সর্প তোমার ঠিকানা কই, তুমি কেন আইছো? সর্প ডাক দিয়ে কই, নবীর সাহাবী আপনি আমারে চিনবেন না, আমি আপনাকে চিনি, আপনি নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল হযরত আবু বকর। একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আবু বকর চিন্তায় পড়ে গেছে, হাই হাই এই ব্যক্তি আমার নাম জানে, এই জুল তো আমার নাম জানে, হাই 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 হাই। ডাক দিয়ে কই, এই আল্লাহর সৃষ্টি মাখলুক, বলো তুমি এই জায়গায় কেন আইছো? ডাক দিয়ে কই, হুজুর আমি এমনি এমনি আসি নাই, আমার আল্লাহর হুকুমে এসেছি, শুধু আমি একা আসি নাই, এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ ওই কবরের ভিতরে অপেক্ষা করতেছে। একটু আওয়াজ করে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর অবাক। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার মা কি জিন্দা আছে? কয় হ। কই আমি তোমার মায়ের কাছে যাবো। এবার মা জননী পর্দার ভিতরে হযরত আবু বকর প্রশ্ন করতেছিলেন, মা অমা বলো তো দেখি তোমার স্বামী কোনোদিন কি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে? পর্দার মধ্যে থাইকা স্ত্রী ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর কসম করে বলি, আমি যেই দিন থাইকা এই বাড়ির পুত্রবধূ হইছি ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? আমার মেয়েরা, হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ এত ভালো স্বামী আর এত ভালো স্ত্রী, আর আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এবারে আবু বকর পাশের ঘরে গেছে, ডাক দিয়ে কই, বাবা তোমার দাদা দাদি কি জিন্দা আছে? কয় হ। পাশের ঘরে যাইয়া বুড়া আর বুড়ি হাউমাউ করে কাঁদতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা ও বাবা তোমাদের সন্তান যদি তোমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকে, আমি বলতেছি তোমরা তোমাদের সন্তানকে মাফ করিয়া দাও। ঘরের ভিতর থেকে মার বাবা বলতেছিলেন, আবু বকর দুনিয়ার জমিনে কোনো মা নাই, কোনো বাবা নাই, ওই মা বাবার সামনে সন্তানকে আগুনের ভিতর নিক্ষেপ করলে কোনো মা কোনো বাপ সহ্য করতে পারে? আবু বকর আমি আমার সন্তানকে মাফ করে দিছি তো দিছি, আমার সন্তান যদি আমাদের অজান্তে কোনোদিন কোনো খারাপ কাজ করেও থাকে, আমরা মা বাবা আমরা সেটাও মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার? বান্দারি তোর সুন্দর হাত, সুন্দর কান, সুন্দর জবান সবকিছু দিছে আমি আল্লাহ, কিন্তু বাজান কেন তুমি আমি মালিকের সঙ্গে নাফরমানি করো? কেন বান্দা গুনাহ করো? কেন বান্দি গুনাহ করো? এখনো সময় আছে, আমি আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করো, উল্লাস করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আজকে আপনার আমার মা মুসলমান, আজকে আপনার আমার বাবা মুসলমান, আজকে মুসলমানের সন্তান হইয়া আজকে তুমি আমি আল্লাহর কোরআন নিয়ে আনন্দ না করে আজকে তুমি আমি বাঁকা পথের প্রতীক হয়ে আছি। আল্লাহর কোরআন বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরা ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন।
আল্লাহ বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দাও ও দুনিয়ার মুসলমান তোমাদের মানব মণ্ডলীর চলার মাঝে অসংখ্য পথ আছে বাঁকা পথ কেউ বা তার পথ বেছে নিছে মসজিদ থেকে দূরে থাকার পথ কেউ বা তার পথ বেছে নিছে সুদখোর ঘুষখোর জিনাখোরের পথ কেউ বা তার পথ বেছে নিছে বেপরদাই চলার পথ আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও ওই বাঁকা পথ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে বান্দারি আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি বান্দা এখনো সময় আছে তোমরা বান্দা আমি মালিকের কোরআন ধরো আমি মালিকের কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধু আজকে তুমি আমি নিজেকে মুসলমান দাবি করি আহারি তোমার আমার মা মুসলমান তোমার আমার বাবা মুসলমান তোমার আমার দাদা দাদি তোমার আমার নানা নানি তোমার আমার চাচা চাচি মুসলমান আজ মুসলমানের সন্তান হইয়া আজকে আল্লাহর কোরআন থেকে দূরে আছি কিন্তু তুমি জানো নি এই কোরআন যারাই মানছি আল্লাহ তাআলা তাদেরকে জিরো থেকে হিরো বানায় নিছে এই কোরআন যারা মেনেছে এই কোরআন নিয়ে যারা আনন্দ করেছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের মাকাম উচ্চ মাকাম দান করেছে যেমন বাজান রে এই বাংলার জমিনে কোরআনের জন্য উচ্চ মাকামে উঠেছেন আল্লামা দিলার হোসেন সাইদি এই কোরআনের জন্য আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দিয়েছে আল্লামা মামুনুল হক এই কোরআনের জন্য উচ্চ মর্যাদা পাইছে মুফতি আমিরে হামজা এই কোরআনের জন্য উচ্চ মর্যাদা পাইছে রফিকুল ইসলাম মাদানী এই কোরআনের জন্য উচ্চ মর্যাদা পাইছে মুফতি সাখাওয়াত হোসেন রাজি এই কোরআনের জন্য উচ্চ মর্যাদা পাইছি খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব এই কোরআনের জন্য উচ্চ মর্যাদা পাইছে আল্লামা খুরশেদ আলম কাসিমি এই কোরআনের জন্য উচ্চ মর্যাদা পাইছে মুফতি হারুনি জাহার এই কোরআনের জন্য উচ্চ মর্যাদা পাইছে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কথা বলেন ঠিক কিনা এই কোরআন নিয়ে আনন্দ করতে গেলে হামলা মামলায় আসতে পারে জেল জুলুম নির্যাতন সহ্য করতে হইতে পারে কিন্তু বন্ধু আল্লাহর কোরআন বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই বিজয়ের মালা আমার আল্লাহ গলায় পরায়া দিবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কোরআন নিয়ে আনন্দ করতে গেলে নবী নিয়ে আনন্দ করতে গেলে হামলা মামলা জেল জুলুম নির্যাতন আসতেই পারে এতে মুসলমান ভয় করা যাবে যারা বলেন ভয় করা যাবে মুসলমানদের অন্তরের মধ্যে কার ভয় যারা বলেন কার হয় ইত্তাকুল্লাহ মুসলমানদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয় যারা আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে এরা কোনোদিন চ্যাটার্জি মুখার্জির দালালি করবে আমার ভাইরা আমার বন্ধুগণ নাম শুনছেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি এই কোরআন নিয়ে আনন্দ করছে বিদায় আল্লাহর বান্দার নাম শুধু আলিয়া কওমি কেন तमाम বিশ্বের জমিনে হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহিকে এক নামে চিনে কথা বলেন ঠিক কিনা কে হাজী মানে এমদাদুল্লাহ মুহাজিরি জানেননি যিনি এই ব্রিটিশ আন্দোলন করিয়া আল্লাহর কোরআন দিয়া ব্রিটিশদেরকে তাড়াইতে বাধ্য হয়েছে জয় হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি ওই ব্রিটিশ খ্রিস্টানদেরকে ভয় করে নাই আল্লাহর কোরআন নিয়া সামনে গেছে আল্লাহ তাআলা বিজয়ের মালা গলায় পরায় দিয়েছে কোরআনের পক্ষে থাকলে হামলা মামলা আসতেই পারে জেল জুলুম আসতেই পারে চিন্তার কোনো দরকার যারা বলেন এই কোরআন মানলে আল্লাহ তাআলা হিরো থেকে জিরো বানায় দেয় বিশ্বাস হয় আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভাইরা যখন
কি রে ভাই তুই খালি টিপা টিপি করিস, কারণ কি? যে কোনো একটা কথা থাক তো, সুন্দর আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশদের পক্ষে আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য জিহাদ করেছিলেন। আহা, এইদিক ব্রিটিশরা দেখতেছে, হাই হাই মুসলমানদের আল্লাহর কোরআন, মানে আল্লাহর কোরআনের আইন যদি জারি হয়ে যায় তাহলে তো আমাদের সমস্যা। এই জন্য হাদী সাহেবকে ধরতে হবে, গ্রেফতার করতে হবে, মামলা দিতে হবে, হামলা দিতে হবে। আহা, হাদী সাহেবকে গ্রেফতার করতে হবে। হাদী সাহেবের যেগুলো কাছের লোক আছে ডাক দিয়ে কই, হুজুর ব্রিটিশরা তো আপনার গ্রেফতার করবে, কই করলে করুক, কোনো সমস্যা নাই। এবারে হাদী সাহেবের খুব কাছের একজন খাদেম ডাক দিয়ে কই, হুজুর আপনি কয়েকদিনের জন্য কোনো জায়গায় একটু গাউটা ঢাকায় দিয়ে রাখেন, যাতে করে তারা কিছুদিন পরে তো ভুলে যাবে। তাই হাদী সাহেব ডাক দিয়ে কই, তোমার বাড়িতে তো কেউ নাই, আমি তোমার বাড়িতে থাকতাম। তো আমার ভাইরা, হাদী সাহেব তারা খুব কাছের একজন ব্যক্তির বাড়িতে হাদী সাহেব যখন ছিলেন, কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, ব্রিটিশরা খবর পাইছে যে হাদী সাহেব অমুকের বাড়িতে আছে, হাদী সাহেব অমুকের বাড়িতে আছে। আমার ভাইরা, পুলিশ চারিদিক দিয়ে ঘিরে নিছে। এখন ওই খাদেম ডাক দেখো, হুজুর পুলিশ তো খবর পাইছে আপনি আমার বাড়িতে আছে। শোন, কোনো টেনশন করবি না, পুলিশ করবে পুলিশ কাম, আল্লাহ করবো আমার কাম, আমরা করবো আমাদের কাম। কিন্তু তোমারও যদি পুলিশ জিজ্ঞাসা করে হাদী সাহেব কাহা, তুমি কি বলবা? কই জানি না। কই না, মুসলমানরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? কথা বলেন, পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদী সাহেব ডাক দিয়ে কই, বাবা তোমারে যদি বলে হাদী সাহেব কোথায়, তুমি বলবা ঘরের মধ্যে। কোথায় বলবা? জোরে বলেন, কোথায় বলবা? ঘরের মধ্যে। কিন্তু বাবা তুমি যাওয়ার আগে আমারে এক বদনা পানি দাও আর একটা যাই নামাজ দাও, আমি ওযু করব, আমি আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য দাঁড়ায় যাব। হাদী সাহেব উনি নামাজে দাঁড়ায় গেছে, ওযু করছে, করার পরে নামাজে দাঁড়ায় গেছে। পুলিশ এসে ডাকতে, এই হাদী সাহেব কই? কই ঘরের মধ্যে। কই কোন ঘরে? কই এই ঘরে, তালা দিয়ে রাখছি, তালা দিয়ে রাখছি। তালা খুইলা দেখে যাই নামাজ আছে, হাদী সাহেব নাই। সুবহানাল্লাহ বলবেন, আর একবার বলবেন না? তালা খুইলা দেখে, কি রে যাই নামাজ আছে, হাদী সাহেব নাই, হাদী সাহেব গেল কই? আহা, মুরিদ চিন্তা পড়ে গেছে, খাদিম চিন্তা করে, হায় হায় দেখলাম হুজুর ওযু করলো, নামাজে দাঁড়ালো, আমি তালা দিলাম, হুজুর গেছে কই? পুলিশ চলে গেছে। এখন এই মুরিদদের টেনশন হইতেছে, হুজুর গেল কই, হুজুর গেল কই? অনেক চিন্তা ভাবনা করার পরে, অনেকক্ষণ দেখার পরে আবার যে দরজা খুইলা দেখে যে জায়নামাজের জায়গায় হুজুরের জায়গায় দাঁড়ায়, নামাজরত অবস্থায় দাঁড়ায় আছে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আমার মেয়েরা, মুরিদ জিজ্ঞাসা করছিলেন, বা হুজুর, ও হুজুর একটু আগে যে আমরা আসছিলাম জায়নামাজ ছিল, আপনি নাই, আবার এখন দেখতেছেন আপনিও আছেন, জায়নামাজও আছে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, এক গিলাস পানির মধ্যে যদি এক চামচ চিনি যদি দিয়ে একটা ঘন্টি মারো, বাবা গো ওই পানির ভিতরে যেমন চিনি যেমন খুঁজে পাওয়া যায় না, যারা কোরআন নিয়ে, নবী নিয়ে জিন্দেগি ভর আনন্দ করবে, এরা যদি বাতিল এদেরকে খুঁজতে আসে, বাতিলের চক্ষু দ্বারা এদেরকে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা আমি করব না। আজকে কোন কোরআন শোনার জন্য এসেছেন? আজকে কোন কোরআনের মাহফিলে আপনি এসেছেন? ভাইজান, এই দেখেন আল্লাহর কোরআন কত দামি কোরআন রে বন্ধু। এই দুনিয়ার জমিনে যারা এই কোরআন মানছে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে হিরো থেকে জিরো বানায় দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই রে বাবা। এরা বন্ধু, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, একদিন আল্লাহর বান্দা আসরের নামাজ পড়ার পরে, এই বন্ধু আল্লাহর বান্দা মসজিদ থেকে বাইরে হয়ে কোথায় জানো যাবে? ইতিমধ্যে 12 অথবা 13 বছরের একটা যুবক সন্তান ডাক দিয়ে কই, হুজুর গো, আমার মা বলছি যদি কোনো কোরআনের হাফেজ, যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম, যদি কোনো মুসাফির ব্যক্তি
যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির বদৌলতে আল্লাহ তাআলা ওই বাড়িতে যদি অসুস্থ কোনো ব্যক্তি থাকে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে সুস্থতা দান করে দেয়, আমার আল্লাহ শেফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমার মন বলে তোমার মা নিঃসন্দেহে আল্লাহওয়ালা। ও বাবা চলো যাই, আমরা তোমার বাড়িতে যাব। ও বাজান, এইবারে হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। বাজান রে, বাড়ি যখন পাবে পাবে ভাব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বাড়ি যখন পাবে পাবে ভাব, ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা মহিলা বাচ্চার আওয়াজে কে যেন ডাক দিয়ে কই, মা গো, আজ থেকে কারে আমি আব্বা কয়া ডাকমো? কি আমারে আদর করবে, কি আমারে জড়ায় ধরবে গো মা? ও মা, আজ থেকে কে আমারে আম্মু কয়া ডাকবে? এই সন্তানের কথা শুনিয়া এই যুবক সন্তান হাউমা করে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কাঁদতেছো? তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর, ওই যে ঘরের ভিতরে আমার বোন কান্দে, আমার মনে হয় আমার বাবা দুনিয়ার জমিনে নাই। আজ থেকে কে আমার আদর করবে, কে আমারে ভালোবাসবে, কে আমার ইচ্ছাগুলি পূরণ করবে? আরে বন্ধু, আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক, তিনি। একটু কথা বলেন ঠিক কিনা? হায়রে, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে, যার সাথে মোর বান্দায়া সেরে মন। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললে কি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? একটু আওয়াজ করে আমার সঙ্গে বলেন, হায়রে, যার সাথে মোর বান্দায়া সেরে। বলেন না, যার সাথে মোর। এ মুসলমান বলেন তো দেখি, আপনার আমার মন কার সাথে বাঁধা? জোরে বলেন, কার সাথে বাঁধা? এইটা প্রকাশ করলে কি গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে, যার সাথে মোর বান্দায়া সেরে মন। হায়রে, যার সাথে মোর। এ বলেন না, দেখেন না কে বলে না, একটু বলেন না, যার সাথে মোর বান্দায়া সেরে মন। হায়রে, যার সাথে মোর। আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন? বাদান, আমি কিন্তু অল্প সময় হাত ঢুকাইতে পারি না, আমার একটু সময় বেশি লাগে। দিবেন তো? যে সমস্ত বারে ইউটিউব ইন্টারনেটে আমার ওয়াজ শুনেন, তারা কিন্তু জানেন আমি কিন্তু ফাঁকি দেওয়া লোক না। একটু সময় দেন, দেখবেন যত সময় যাবে আল্লাহ তাআলা দিতেই থাকবে। কারণ আমি আসতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আল্লাহ কি ওয়াজ করতাম, কি ওয়াজ করতাম। মাইক যখন পাইছি, আল্লাহ খালি দিতেই আছে, দিতেই আছে। আপনারা কি শুনবেন? শুনবেন না চলে যাবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাই একটু সাউন্ড বাড়াতো ভাই। কোন দিকে কোনো নজর নেই, দিল নরম করে দিবেন। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ও বাবা, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক, তিনি। ওগো বাবা, তোমার মারে যে বলো না, তোমার বাবার লাশটা একটু বাইর করে দি। আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু ধুতো করব, আমরা কাফনের কাপড় দিয়ে জানাজা করব। ও ভাইয়া, এই রংপুরবাসী, আমি তো তোমাদেরকে অন্তর থেকে ভালোবাসি। এই বদরগঞ্জবাসী,
আপনারা তো আমার কলিদার ফাঁসি বাজান রে, কোনো দিকে কোনো নজর নাই। এইবারে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী ওই মৃত ব্যক্তির লাশটাকে দত করছে। দত করার পর কাপনের ভিতরে উঠাইছে। কাপনের ভিতরে উঠানোর পর জানাজায় দাঁড়ায় গেছে। হযরত আবু বকর ইমামতি করতেছে। ভাই গো, এইদিকে হযরত আবু বকর ইমামতি করতে যাইয়া তিনবার ভুল করে ফেলেছে। পিছন থেকে আর একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন তিনবার নামাজের নিয়ত ছাড়লেন গো? হুজুর বলেন না। হুজুর ডাক দিয়ে কই, বাইরি কি কইম দুঃখের কথা, আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলে যখন হাত উঠাইছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক পায়ের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করে। আমি এই বই আমি নামাজ ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির ঠিক কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই নামাজ ছেড়ে দিয়েছি। তৃতীয়বার আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই নামাজ ছেড়ে দিয়েছি। ভাই গো, একজন সাহাবী ভদ্রতার সহিত ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমি এই কাপনের কাপড়টা খুলব। ও হুজুর, আমরা এই কাপনের কাপড়টা চেক করব। আমার বাইনারি এরপরে 2 থেকে 3 জন সাহাবী মিলিয়া ওই কাপনের কাপড়টা যখন চেক করেছে, বন্ধু ওই কাপনের ভিতর থেকে বিশাল বড় একটা সর্প আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। এরে বদরগঞ্জবাসী, এই দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নাই, এমন কোন কন্যা নাই, এমন কোন ছেলে নাই। মা মারা গেছি, বাপ মারা গেছে, মা বাবার লাশের উপরে এমন করে সাপ দাঁড়ায় আছে, কোন সন্তান সহ্য করতে পারবে না। এই দুনিয়ার জমিনে এমন কোন বাপ নাই, এমন কোন মা নাই যে সন্তান মারা গেছে, সন্তানের বগলের উপরে সাপ দাঁড়ায় আছে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না। সন্তান হাউমা করে কান্দে, ছেলে সন্তান কান্দে, কন্যা সন্তানও ডুকরে ডুকরে কান্দে। এরা বন্ধু আজকে জানি আর যুবক এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মা জানি ডাক দিয়ে কই পুতুরে এই কবরের ভিতরে আযাব হয়, এই আযাব সহ্য করতে পারি না। কার বাপ জানো ডাক দিয়ে কই বেটা এই কবরে আযাব সহ্য করতে পারি না। ভাইরি তুমি আমি কোন মায়ের কথা মনে করি না, কোন বাবার কথা তুমি আমি মনে করি না। যুবক বন্ধু ওই মার বাবা তোমারে আমারই মানুষ বানাইতে লাইগা কোনদিন সুদকে সুদ বলিয়া মানে নাই, কোনদিন ঘুষকে ঘুষ বলিয়া মানে নাই। বন্ধু কোনদিন হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করে নাই। আজকে বাবা কবরে, আজকে মা কবরে, আজকে ওই মায়া বাবার জন্য কোন কোন যুবক সন্তান, কোন কোন মুরব্বী, কোন কোন মা আমি মুসাফিরের সঙ্গে দোয়া করে একসাথে বাড়িতে যাব, 2 হাত উঠিয়া আল্লাহরে দেখা। আল্লাহ তুমি নজর কইরা দেখো, ওগো মালিক নেককার পিতামাতার সন্তানগুলি হাত উঠাইছে রে আল্লাহ। ও মেরে মাওলা, নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই, নাফরমান নারী পুরুষগুলো চলিয়া গেছে। আল্লাহ নেককার বান্দা বান্দিগুলো হাত উঠাইছে। ওগো মালিক তুমি এই বান্দা বান্দিদেরকে আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। লা ইলাহা
আর জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে আলো হযরত আবু বকর আস্তে আস্তে যাইয়া ওই সর্পকে ডাক ডেকে, এই সর্প তোমার ঠিকানা কই, তুমি কেন আইছো? সর্প ডাক ডেকে কই, নবীর সাহাবী আপনি আপনি আমারে চিনবেন না, আমি আপনাকে চিনি, আপনি নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল হযরত আবু বকর। একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর চিন্তায় পড়ে গেছে, হাই হাই এই ব্যক্তি আমার নাম জানে, এই জুন তো আমার নাম জানে, হাই 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 হাই। ডাক দেখো, এই আল্লাহর সৃষ্টি মাখলুক, বলো তুমি এই জায়গায় কেন আইছো? ডাক দিয়ে কই, হুজুর আমি এমনি এমনি আসি নাই, আমার আল্লাহর হুকুমে এসেছি। শুধু আমি একা আসি নাই, এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ ওই কবরের ভিতরে অপেক্ষা করতেছে। একটু আওয়াজ করে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর অবাক। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার মা কি জিন্দা আছে? কয় হ। কই আমি তোমার মায়ের কাছে যাবো। এবার মা জননী পর্দার ভিতরে হযরত আবু বকর প্রশ্ন করতেছিলেন, মা অমা বলো তো দেখি, তোমার স্বামী কোনোদিন কি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে? পর্দার মধ্যে থাইকা স্ত্রী ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর কসম করে বলি, আমি যেই দিন থাইকা এই বাড়ির পুত্রবধূ হইছি, ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? আমার মেয়েরা, হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ এত ভালো স্বামী আর এত ভালো স্ত্রী, আর বর্তমান আমার বাংলাদেশে স্ত্রী স্বামীরে দেখতে পারে না, স্বামী স্ত্রী দেখতে পারে না। একটু কিছু গেলে ওই ফকিন্নের বেটি পিটন শুরু, কথা কয় না। যদি একটু ভাতত লবণ কম হয়, যদি একটু বেশি হয়, লবণ কিনি নাই পিটন শুরু করে দেয়, কথা কয় না। কেন স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, ভালো আচরণ করবেন, কারণ স্বামীর সব গোপন খবর কার কাছে? কথা বলেন, কার কাছে? মাঝে মধ্যে ভালোবাসবেন, ওই পরের বেটি আই লাভ ইউ কইেন না, মাঝে মধ্যে কাছে ডাকালে ডাক দেখেন, মনের মা আমি তো খুব ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় না কেন? দাম্পত্য জীবনের সুখের দরকার আছে না? অথবা আশেপাশে বাজারে যখন যান আপনারা খাওয়ার জন্য, একটা ফোন দিবেন, যান আমি ডিম খাইতেছি, তুমি কি খাইবে, একটা কি লইতাম? যদি 2-3 দিন নেন, এই মহিলারা যখন 4-5 জন এক জায়গায় বসে দেখবেন এদের একটা মিনি সংসদ লাগায়। যদি 2-3 দিন ফোন দেন, বাজারে যায়, যান আমি ডিম খাইতেছি, তোমার জন্য কি লইতাম? দেখবেন ওই 4-5 জন এক জায়গায় হওয়ার পর ডাক দেখে, তুই জানোস না রে সখী, আমার কুল যে আমারে দা ভালোবাসে রে, এই বদরগঞ্জ পদাগঞ্জ গেলে আমারে ফোন না দিয়ে কিছু খাই না, আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় না কেন? যারা বলেন ঠিক কিনা? কারণ স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত থাকার দরকার আছে না? যারা বলেন আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসের ভিতরে বলেন, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। আর যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এবারে আবু বকর পাশের ঘরে গেছে, ডাক দিয়ে কই, বাবা তোমার দাদা দাদি কি জিন্দা আছে? কয় হ। পাশের ঘরে যাইয়া বুড়া আর বুড়ি হাউমাউ করে কাঁদতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা ও বাবা তোমাদের সন্তান যদি তোমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকে, আমি বলতেছি তোমরা তোমাদের সন্তানকে মাফ করিয়া দাও। ঘরের ভিতর থেকে মার বাবা বলতেছিলেন, আবু বকর দুনিয়ার জমিনে কোনো মা নাই, কোনো বাবা নাই, ওই মা বাবার সামনে সন্তানকে আগুনের ভিতর নিক্ষেপ করলে কোনো মা কোনো বাপ সহ্য করতে পারে? আবু বকর আমি আমার সন্তানকে মাফ করে দিছি তো দিছি, আমার সন্তান যদি আমাদের অজান্তে কোনোদিন কোনো খারাপ কাজ করেও থাকে, আমরা মা বাবা আমরা সেটাও মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার?
বর্তমান আমার বহির্বিশ্বের জমিনে মা বাবা সন্তানের সবকিছু মেনে নিতে রাজি, কিন্তু সন্তান মা বাবা মেনে নিতে রাজি, কথা কয় রাজি নাই। দেখবেন আমাদের সমাজের ভিতরে অনেক যুবক আছে, দেখবেন নতুন নতুন বিয়া করার পরে মা বাপের খবর নেয় না, কথা কয় না কেন? দেখবেন যেটা উঠবো ওই গ্রুপের লোক, কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন নিজের মা বাবা ঘরের মধ্যে অসুস্থ, কোনোদিন সালাম দেয় না, কোনোদিন ভাত খাওয়ায় না। দেখবেন ওই যে বিয়া করছে মগির বাপ, ডাক দেখো আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম। যারা আসতে কয় কথা কন, কথা কন। হায় হায় রে, সকালবেলা একবার, দুপুরে একবার, রাত্রে একবার, 12টার দিকে একবার ডাক দেখো আব্বা আসসালামু আলাইকুম, আপনি কি খেয়েছেন? আম্মা আসসালামু আলাইকুম, আপনি কি খেয়েছেন? কথা কয় না, কথা কয় না। আর বৃদ্ধ মার বাবা ওই বাহিরে ঘরের ভিতর পড়ে আছে, একটাবার কয়ও না যে আব্বা তুমি কি কিছু খাইছো, আব্বা তোমার জ্বর, ওষুধ কি আইনা দিতাম। মার বাপরে কয় না, কথা কয় না কে? যুবক, তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই, বাধা দেয় নাই, কিন্তু তুমি তোমার শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা বাবার খেদমত করো। কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন যায় না? বলেন তো দেখি, সার দেওয়ার দরকার ধানের জমিত, এখন যদি কেউ যদি ঘাসের জমিত সার দিয়ে ডাক দিয়ে কয় আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, ধান দেন, কথা কোন ধান কি হবে? জোরে কোন হবে? এদের মৌসুমী আমের সিজন আসতেছে, এই পদরগঞ্জের আমের নাম কি? কথা কয় নাকি? কি আম? হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা আমের কিন্তু স্বাদ আছে, কথা কয় নাকি? স্বাদ আছে। আমার বাইরে আমি কিন্তু হাড়িভাঙ্গা আম খাই, প্রচুর খাই, আমার ভালো লাগে। রংপুর থেকে পাঠায় দেয়, অনেকে পাঠায় দেয়, হুজুর আপনি না হাড়িভাঙ্গা পছন্দ করেন, পাঠায় দিলাম। খাওয়াই তো হুজুরেরও তো খাইব, কে খাইব? কথা কয় নাকি? আমার ভাইরা, তো যে কথা বলতেছিলাম, সার যদি দিতে হয় ধানের জমিতে, দাঁড় ভিতরে নবীর একজন সাহাবী ছিলেন বাজান। ও বন্ধু, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলেন। আল্লাহ নবীর দরবারে খবর গেছে বাজানডি, আল্লাহ নবী চলে গেছেন আল্লাহর বান্দার কাছে। যাইয়া দেখি আল্লাহ নবীর সাহাবী জবান বন্ধ হয়ে গেছে, কালেমা নসিব করতে পারে না, ডুকরি ডুকরে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই বাবা গো, এই সাহাবীর মা কই, মা কই? রে বন্ধু, পাশের ঘরে যাইয়া দেখি মা জননী এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা, ও মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা গো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। বন্ধু, মা জননী কোনো কথা বলে না। আমার ভাইরা, আমার বাবা দিরারি, আল্লাহ নবী আবার ওই সাহাবীর কাছে আইছে। ওই সাহাবীর কাছে আইসা ওই সাহাবীর দৃশ্য দেখিয়া আমার নবী কান্দি। নবীদের কান্না দেখিয়া নবীদের সঙ্গে নবীর সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। যুবক বন্ধুরে, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবী, বলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল, তুমি কি দেখো নাই আমার সাহাবী জবান বন্ধ হয়ে গেছে, কালেমা নসিব হইতেছে না। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল, আমার এই সাহাবী কেমন কইরা আল্লাহর আদালতে ধরা খাইলো ও বাজার। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আপনার এই সাহাবী আপনার হুকুম মানত, আল্লাহর হুকুম মানত গো নবীজি, কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী মায়ের খেদমত করতো না। আমার ভাইরা, আমার বন্ধুরা রে,
আল্লাহ নবী দূর দিয়ে চলে গেছে সাহাবীর মায়ের কাছে, ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। মা জননী সন্তানের উপর রাগ হয়ে আছে, মা জননী কোনো কথা বলে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ তোমার সন্তানকে জাহান্নামে দিবে। মা গো, তুমি মা কি পারো তোমার সন্তান জাহান্নামের আগুনে দলুক? ও বাজান, এইবারে মা তাও কোনো কথা বলে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালিয়ে দাও। আমি নবীজি নিজ হাতে আমি আমার এই সাহাবীরে আগুনে জ্বালাইব। ও বাজান, এইবার মা জননী ডাক দিয়ে কই নবী গো, এই সন্তান তো আমার সন্তান, আপনি কেন আগুনে জ্বালাইবেন? ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান লেংরা হোক লুলা হোক, সন্তান কানা হোক খোড়া হোক, সন্তান চোর হোক বাটপার হোক, এই সন্তানকে মা বাবার সামনে যদি কেউ গালি দেয়, যদি কেউ থাপ্পড় মারে, যদি কেউ শাস্তি দেয়, যদি কেউ আগুনে ফেলায়া দেয়, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নেই সহ্য করতে পারে। হুজুর, আমি মা কি সহ্য করতে পারি? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, তাই নেই আপনি কেন রাগ করে আছেন গো মা? ও মা, আপনি বলেন না কেন আমার উপরে রাগ হয়ে আছেন? ও বাজার, যুবক বন্ধুরে, আজকে তুই কোন মায়ের কষ্ট দিত রে যুবক? আজকে তুই কোন মায়ের খেদমত করস না রে যুবক? এরা যুবক, এই শীতের দিন মার বাবা ওই বেড়ার ঘরের ভিতরে কত কষ্টে দিন যাপন করতেছে, আর তুই সন্তান লইয়া, নিজের স্ত্রী লইয়া, নিজের সন্তান লইয়া, ল্যাব কম্বল লইয়া তুই ঘরের ভিতরে ঘুমাস, তুই গরম গিটার জ্বালায়া ঘুমাস। এই দুনিয়ার জমিনে এমনও সন্তান আছে রে বাবা, মা গ্রামে থাকি, সন্তান শহরে ফ্ল্যাট বাড়ির ভিতরে থাকে, সন্তান ঠান্ডা কেমন কিছু বোঝে না। এরা বন্ধু মা জননী ডুকরে ডুকরে কান্দে, ডাক দিয়ে কই মা গো, আপনি আপনার সন্তানের উপর কেন রাগ করে আছেন গো মা? এইবারে মা জননী ডাক দিয়ে কই নবী গো, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সন্তান আমার পেটের ভিতরে আইছে গো নবীজি, ওই দিন থেকেই আমার সন্তানের জন্য আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন দাঁড়াইতে পারি নাই, ভালো মতন বসতে পারি নাই, ভালো মতন উঠতে পারি নাই। ওগো নবী, এই সন্তানের জন্য আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি গো নবীজি। ও নবী, এই সন্তানের জন্যই আমি মা ওই মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করছি, আমি চাকরানির কাজ করছি। হুজুর, ওই কাজ করিয়া যতটুক খাবার দেয় ওই খাবার নিয়ে যে নিজে খাই নাই, ওই সন্তানকে খাওয়াইছে গো নবীজি। ওই সন্তানকে খাওয়াইয়া আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, নিজেই নিজের পেটে পাথর বান্ধিয়া আমি আমার জীবন যাপন করছি। আজকে ওই সন্তান বড় হইয়া আজকে বিবাহ করার পরে আমি মার কথা ভালো মতন শোনে না, আমি মারে ভালো মতন দেখে না। হুজুর বলেন তো দেখি, আমি মার অন্তরের ভিতরে কষ্ট লাগার কথা কি না? হুজুর ডাক দিয়ে কই মা গো, আমি বুঝতে পারছি মা তুমি ভিতরে কষ্ট পাইছো, এই জন্যই আমার আল্লাহ ধরায় ফেলছে। ডাক দিয়ে কই মা গো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা,
আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। ও গো মা, তুমি তোমার সন্তানকে মাফ করো মা। ও বন্ধু, এইবারে ওই মা ডাক দিয়ে কই নবী গো, আমি মা যদি আল্লাহর কাছে বলি আল্লাহ কি মাফ করিয়া দিবে? ডাক দিয়ে কই মা গো, আমার আল্লাহ বলেছি দুনিয়ার জমিনে যদি কোনো মা, যদি কোনো বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলে, আমার মালিক আমার রব ওই মা বাবার দোয়া খালি হাতে বেরোত দেয় না। মাগো আপনি দোয়া করেন মা, এইবার মা জননী আত্তাহিয়াতুর সূরাতে বসিয়া আল্লাহর কাছে দুই হাত তুলিয়া ডাক দিয়ে কই মালিক তুমি আমার সন্তান কি, তুমি আমার সন্তানকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিতাবের লেখক লিখেছে মা জননী হাত তুইলা দোয়া করতে দেরি, আল্লাহ সন্তানের জবান দিয়ে কালেমা নসিব করতে দেরি হয় নাই। এরা যুবক আজকে ওই মা যেকার নাই রে, বাপ যেকার নাই রে, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে দলে, কার বাপের কবর জানি জাহান্নামের আগুনে দলে, কার মা জানি কান্দে, কার বাপ জানি কান্দে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা এই কবরে আগুন সহ্য করতে পারি না, কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা এই কবরে সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারি না। আর এই যুবক ভাইয়া, কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, আজকে তুমি আমি যদি কোরআন নিয়ে আনন্দ করি, এই কোরআন নিয়ে আনন্দ করার কারণে আল্লাহ তাআলা পিতা মাতার কবরকে মাফ করিয়া দিবে। আজকে তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য, ওই বাবার জন্য দোয়া করতে কে কে রাজি আছেন? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো তোমার বান্দাগুলি হাত তুলছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান ভাইরারি, জানি না এই জায়গায় অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আবার অনেকের মা আছে, অনেকের বাবা আছে, অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ। এরে যুবক, আজকে মায়ের জন্য বাবার জন্য কোরআন নিয়ে আনন্দ কোন কোন নেককার সন্তান করবেন? একটু হাত উঠিয়ে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাতটা নামায় নেন। মা কবরে, বাবা কবরে, আজকে মা বাবার জন্য কোরআন নিয়ে আনন্দ করব। এই জায়গায় আমার কাছে 30 পারা কোরআন, 114টা সূরা। আমি এই জায়গার ভিতরে 114 জন আল্লাহর বান্দা চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা করে কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 200 টাকা কিনা। ও বাদান, এইবারে হযরত আবু বকর আবার সর্পের কাছে আসলো। আয়েশা দেখে এই ছোট্ট দুইটি সন্তান এতিমের মতন কান্দে। এ বন্ধু, অনেক বক্তার মুখে অনেক বয়ান শুনেছেন, আজকে তুমি একটা বয়ান শুনে যাও। বাজান রে, হিদায়াতের মালিক কোনো বক্তা নয়, হিদায়াতের মালিক কোনো পীর বুজুর্গ নয়, হিদায়াতের মালিক হইল আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের মালিক কে? জোরে বলেন কে? আর একবার বলেন কে? হিদায়াতের মালিক আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, খুব খেয়াল করে কথাটি শোনা চাই। হযরত আবু বকর ময়দানে যাইয়া দেখে এই ছোট্ট সন্তানগুলো ডুকরে ডুকরে কান্দে। ও বাদান, এক পর্যায়ে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, তোমরা দুনো ভাই বোন কোনো চিন্তা করো না। রে বন্ধু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে সর্পের কাছে যাইয়া ডাক দিয়ে কই, সর্পরে বলো বলো, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? এরা বন্ধু,
সর্বডাক দিয়ে কই নবীর সাহাবী তুমি একটু আসমানের মালিক আল্লাহকে বলো না, আমার আল্লাহ তোমার কথার জবাব দিয়ে দিবে। ও বাজার এইবারে হযরত আবু বকর আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ ও মেরে মালিক বলেন তো দেখি এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করেছে যে গুনাহ করার কারণে আল্লাহ তুমি এই ব্যক্তি মারা গেছে তার কবরের কাছে সাপ পাঠায় দিয়েছেন। আমার মেয়েরা আমার বন্ধুগণ কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। আমার মালিক আমার রব আসমান থেকে গায়বী আওয়াজে আওয়াজ ভেসে আসতেছে, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই বাদাদি। এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ ও মেরে মাওলা বুঝতে পারছি এই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো না কোনো দিন এই ব্যক্তি তোমার হুকুম নামাজ থেকে বিরত ছিল রে আল্লাহ। ও মেরে মাওলা বুঝতে পারছি এই ব্যক্তি গুনাহ করেছি। এই জায়গায় অনেক মুরব্বী আছেন গো, জিন্দেগি ভর কত ওয়াক্ত নামাজ কাজা করছেন, অনেক যুবক আছো, অনেক মা আছো, জিন্দেগি ভর কত গুনাহ করছো, কত নামাজ কাজা করছো। তুমি মসজিদ নিয়ে আনন্দ করো নাই, তুমি কোরআন নিয়ে আনন্দ করো নাই। মাগো ও বোন এই দুনিয়া ছেড়ে তোমারও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমারও যেতে হবে। এরা বন্ধু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে ওই কবরের কথা বেশি বেশি স্মরণ করো, ওই কবরের কথা বেশি বেশি স্মরণ করো। যুবক রে কেন তুমি আল্লাহর হুকুম নিয়ে আনন্দ করবা না, কেন তুমি আল্লাহর বিধান নিয়ে আনন্দ করবা না? এরে যুবক তুমি কি মনে করছো তোমার পিছনে কি মালাকুল মউত নাই? এরে মুরব্বি আপনি কি মনে করেছেন আপনার পিছনে কি মালাকুল মউত নাই? মুরব্বি জানি না কার জন্য জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি গো কোন জঙ্গলের বাস পাকিয়ে গেছে। আল্লাহ যদি হুকুম দেয় এই মতে তুমিও মারা যাবো, আমি মারা যাবো রে বন্ধু। কিন্তু বন্ধু আল্লাহ তোমারে আমারে এত সম্পদ দিয়েছে, আল্লাহ তোমারে আমারে এত ভালো রাখছে, আল্লাহ তোমারে আমারে এত ভালো রাখছে। এ বন্ধু কেন আল্লাহর সঙ্গে নাফরমানি করো? কেন আল্লাহর বিধান নিয়ে আনন্দ করো না? কেন কোরআন নিয়ে আনন্দ করো না? কেন আল্লাহর হুকুমের মধ্যে তুমি গাফলতি করো? ভাইরি এই তো বছরের পর বছর, মাসের পর মাস, এক জেলা থেকে আরেক জেলায় যখন সফর করি অনেক সময় রাস্তার ভিতরে দেখি কত গরিব মানুষ, হাত আছে পা নাই, পা আছে হাত নাই। আবার কত গরিব মানুষ চোখ আছে কান নাই, কান আছে চোখ নাই। আবার এমন মানুষ পাওয়া যায় শরীরের ভিতরে ঘা পোকা গিজ গিজ করতেছে। আরে বন্ধু আবার এমন মানুষ দেখছে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, ডাস্টবিনের খাবার মুছিয়া মুছিয়া খাই। ভাইরে আর আল্লাহ তোমারে আমারে ঘর দিছে, বাড়ি দিছে, আল্লাহ তোমারে আমারে ভালো রাখছি, আল্লাহ তোমার আমার চোখ ভালো রাখছে, আল্লাহ তোমার আমার জবান ভালো রাখছে, আল্লাহ তোমার আমার শরীর ভালো রাখছে, আল্লাহ তোমার আমার ঘর দিছে, আল্লাহ তোমার আমার বাড়ি দিছে। যুবক বন্ধুরে যাইয়া দেখো রংপুর শহরে তোমার মতন কত যুবক, তোমার আমার মতন কত মুরব্বী, তোমার আমার মতন কত মা। এই শীতের ভিতরে নাই ভালো কম্বল, নাই ভালো ল্যাপ, নাই তোমার আমার মতন হিটার। ওই রাস্তার ভিতরে রেল স্টেশনে বাস স্টেশনে যাইয়া ওই জায়গায় ঘুমাইতেছে রে বাবা। আর
আল্লাহ তোমারে সুন্দর ঘর দিছে, আমারে সুন্দর ঘর দিছে, আল্লাহ তোমারে আমার থাকার জায়গা দিছে। এরা যুবক, এরা কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, কেন তুমি আল্লাহর সঙ্গে নফরমানি করবা? এখনো সময় আছে ভাইয়া, আল্লাহর নাফরমানি করা ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি করা ছেড়ে দাও। এইবারে হযরত আবু বকর ওই সর্পের কাছে যাইয়া ডাক দিয়ে কই, সর্প বলো তো দেখি এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? এইবার সর্প ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আমার তো মনে হয় এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় এই ব্যক্তি আল্লাহর হুকুম নামাজের সঙ্গে গাফলতি করছে। আবু বকর ডাক দিয়ে কই, সর্পরে তাইলে এই ব্যক্তি যেহেতু সমস্যা করছে, সমাধান তো আছে আছে। ডাক দিয়ে কই, নবীর সাহাবী তুমি একটু বলো এই চাই মানে এই ব্যক্তির কোন সন্তান আছে কিনা? ডাক দিয়ে কই, আছে। যদি সন্তান থেকে থাকে ওই সন্তানকে আল্লাহর কোরআন পড়তে বলো। আমার আল্লাহ ওই তেলাওয়াতুল কোরআনের ওসিলায় আমার আল্লাহ এই পিতার কবরে আযাব মাফ করবে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা তুমি কি কোরআন পড়তে জানো বাবা? যুবক ডাক দিয়ে কই, হুজুর আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা দাদি নানি মুসলমান, আজকে আমি মুসলমানের সন্তান হয়ে যদি কোরআন না পড়তে পারি তাইলে তো মুসলমানদের ধর্মের উপর আঘাত হয়ে যাবে। হুজুর গো আমি কোরআন পড়তে জানি। ডাক দিয়ে কই, বাবা গো তাইলে তুমি কোরআন পড়া শুরু করে দাও। ও বন্ধু, কোরআন যখন পড়বে, এই ছোট্ট কন্যা সন্তান হাত চাপ দিয়ে ধরেছে। ডাক দিয়ে কই, ভাইয়া আপনি তো যেই বাপের বেটা, আমিও তো এই বাপের বেটি। ভাইয়া আসো না, আসো না, আমরা দুনু ভাইয়ার বোন হাতে হাত রাইখা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করি। এ বাজার হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় ভাইয়ার বোন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দিকে এই তেলাওয়াতুল কোরআন যখন ভাইয়ার বোন শুরু করেছে, আল্লাহর নবী সাহাবীরা এই ভাইয়ার বোনের তেলাওয়াত শুনে আর ডুকরে ডুকরে কান্দে, তেলাওয়াত শুনে আর ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে তেলাওয়াত যখন শেষ হইয়া গেছে, ও বাজান হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাহাবীরা রে দেখো দেখো, সাপ তো আর ওই জায়গায় দেখা যায় না, সাপটা কোথায় চলে গেছে বলো না। এরা বন্ধু সাহাবীরা সাপটা খোঁজাখুঁজি করতেছে, কোথায় সাপ নাই। হঠাৎ করে আসমান থেকে গায়বী আওয়াজ, কি যেন ডাক দিয়ে কয়, এরে নবীর সাহাবী আর দেরি করিস না, আল্লাহর বান্দারে জলদি করে কবরে দে, আল্লাহর জান্নাতের ফেরেশতা গুলি অপেক্ষা করতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই নবীর সাহাবী চিন্তা করিস না, ওই লোকটা সব কবরে দেয়, আল্লাহর জান্নাতের ফেরেশতারা অপেক্ষা করতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, এটা কেমনে হইলো? কই, যেই সমস্ত এতিম ছোট সন্তানদের মার বাবা দুনিয়া থেকে চলে যায়, ওই সন্তানের কলিজার ভিতরে আঘাত দেওয়া হয়। ওই সন্তান যখন পিতামাতার কবরে যাইয়া, কবরের সামনে দাঁড়াইয়া যখন আল্লাহর কোরআন পড়ে, আসমানের মালিক আল্লাহ ডাক দেখ, এই ফেরেশতারা নজর কইরা দেখ, যে সন্তানের মা নাই বাপ নাই, এতিম সন্তান দুনিয়াতে কেউ নাই, আবার এই সন্তান আমি আল্লাহর উপরে রাগ করে নাই, নাফরমানি করে নাই, আবার বাবার কবরের সামনে আইসা আমি আল্লাহর কোরআন পড়তে, আমি আল্লাহ কি পারি তার মা বাবার কবরে আযাব দিতে? যা যা, আমি আল্লাহ বলে দিলাম তার মা বাবার কবরকে মাফ করে দে। তাহলে এই কোরআন নিয়ে আনন্দ করলে লাভ আছে না? কথা বলেন, লাভ আছে না? আজ থেকে নিয়ত করবেন, যারা নিজে কোরআন পারেন বা পারেন না,
একজন সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাবো, একজন কন্যা সন্তান ছেলে সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাবো। যদি ছেলে সন্তান কন্যা সন্তান না থাকে, মাদ্রাসার একজন এতিম সন্তানকে কোরআন শিক্ষা করার জন্য মোহাব্বত করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন।